আমি একা আম মাখা খাচ্ছি না, আমি আমার একটা জায়ের মেয়ে সবাই মিলে আম মাখা খাচ্ছি। করব শরবত, তো শরবতটা করব বেলের। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে সকাল 6টা থেকে তোমাদের সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। কালকে বাজার থেকে ডিম কিনে এনেছিল, দেশি ডিম আর ডবল কুসুম যে ডিমটা হয় সেই ডিম। তো সাদাটা হচ্ছে ডবল কুসুম ডিম আর লালটা হচ্ছে দেশি ডিম। তো বলছে যে দেশি ডিমগুলো ছেলেকে দিতে, আর জড়া কুসুমের ডিমগুলো আমরা খাবো। দেখো ডিমগুলো কি বড় বড় ডিম। তো একটা নিয়ে নিলাম, ছেলের টিফিন বানিয়ে দেব, সেই জন্য আজকে স্কুল আছে, সকাল স্কুল। এই দেখো তেল, পেঁয়াজ আর ডিম নিয়ে নিয়েছি, আর এখানে আছে একটা দেশি ডিম বড়। তো এগুলো আমি ওকে টোস্ট করে দেব, আজকে ছেলের স্কুল আছে সেই জন্য। তো চলো, সকাল সকাল যেমন রান্না হয় সেরকম আমাদের রান্না হয়ে গেছে। আজকে রান্না হয়েছে পটল আলু দিয়ে, কাতলা মাছ এনেছিল সকালবেলা, তো তার ঝোল হয়েছে পটল আলু দিয়ে, আর হয়েছে শুশনি শাক ভাজা আর গিমা শাক আলু ভাতে। তো এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের রান্না। আমার হাজব্যান্ড কাজে যাবে। সকালের কিছু কাজ সারা হয়ে গেছে, কিছু এখনও বাকি। তো বাকি যেগুলো সেগুলো হচ্ছে এই যে ডিম টোস্ট করে দিচ্ছি ছেলের জন্য, করে দিয়ে ঘর মুছবো। ঘর ঝাঁটানো হয়ে গেছে, ঘর মুছবো, ঘর মুছে তারপরে স্নান করে ঠাকুরের কাজে যাব। তো এগুলোই করব, এখনও বাকি আছে আমার। বাবার বাড়ি থেকে আসার সময় মা এগুলো কিনে দিয়েছিল, মানে ডিম টোস্টের যে রুটিটা হয় ওই রুটি কেটে কিনে দিয়েছিল। মা যেহেতু বেকারিতে কাজ করে সেখান থেকেই আমাদেরকে কিনে দেয় বিস্কুট আর ওই রুটি। তো আমার ছেলে ডিম টোস্টটা ভালো খায়, তো সেই জন্য ওকে ওই রুটিটা কিনে দেয়। আর ওগুলো শেষ, মানে ওই যে প্যাকেটে যতটা দেখলে ওই অতটাই ছিল, 2 প্যাকেট পাঠিয়ে দিয়েছিল, তো শেষ হয়ে গেছে মানে খেতে খেতে। তো ছেলের টিফিন রেডি, এখানে আমি টিফিনে ভরে দেব, আর ওর বোতলে জলও ভরে দেব। তো সব কিছু রেডি করে দিয়ে তারপরে আমি স্নান করতে যাব, ঘর মুছবো। আমার হাজব্যান্ড দিতে যাবে, কারণ সকালে এত কাজ থাকে, তো সেই জন্য আমি আর যেতে পারি না দিতে। তো সেই জন্য আমার হাজব্যান্ডই আমার ছেলেকে দিতে যায়। তারপর ওকে দিয়ে এসে তারপরে ও আবার স্নান টান করে তারপরে কাজে বেরোয়। তো ওর আস্তে আস্তে আমাদের রান্না টান্না সব এদিকে কমপ্লিট হয়ে যায়। আর ঘাটে জানো তো রোদ লেগে যায়, সেই জন্য রোদ লাগার আগেই আমি কড়া টড়া সব কিছু মেজে নিই। আর এত সকালবেলা যেহেতু অনেক কাজ থাকে সেই জন্য ভিডিও বা ব্লগ করে উঠতে পারি না। তো আজকে রিস্ক নিয়ে একটু করার চেষ্টা করলাম সকালের কাজগুলো। তো তোমরা দেখতে থাকো। তো স্নান করে চলে এসেছি আমি, এবারে আমি মন্দিরটা ধুয়ে দিচ্ছি। আর প্রতিদিন মা সকাল সকাল ফুল তুলে এনে দেয় আমাকে, তো আমি ঠাকুরের কাজ সারি, সেই জন্য আমাকে ফুল টুল সব কিছু তুলে এনে দেয় মা সকালে হচ্ছে ঘুম থেকে উঠে, ওইটা আমার ডিউটি থাকে। তো একটু মা তাড়াতাড়ি উঠে মানে সবজি কাটে, সবজি কেটে রেখে দিয়ে ফুল তুলতে যায়, তারপরে আমি উঠে সব কিছু করে নিই। এই দেখো এই পলিথিন পেপারে করে প্রতিদিন ফুল তুলে এনে দেয়, 1 টাকা ফুল হয়েছে। তো ছেলেকে দিয়ে এলো, ভীষণ গরম লাগছে সেই জন্য গ্লুকন্ডি করে দিচ্ছি। আর ডিবাগুলোতে বিস্কুট শেষ হয়ে গিয়েছিল, আর তলাতে যে বিস্কুটের গুঁড়োগুলো পড়েছিল সেগুলোকে আমি এখানে ঢেলে নিয়েছি। আর এখানটায় এই দুটো বিস্কুটের প্যাকেট আমি বের করছি, এগুলোকে দিয়ে দেব, এগুলোকে ডিবাতে পুরে নেব। চলো আগে গ্লুকন্ডিটা করে দিই।
এখন এলাম চা করতে। তো দিদিমা আজকে শুধু একাই খাবে, মা খাবে না বলছে। মা বলছে না আজকে আমি আর খাবো না চা। তো সেই জন্য শুধু দিদিমার জন্যই চাটা করছি। তো চা আর বিস্কুট দিদিমাকে দিয়ে দেবো। দিদিমা সকালবেলা একটু চা আর বিস্কুট পেলেই যেন সন্তুষ্ট হয়ে যায়। তো সেই জন্য চা আর বিস্কুটটাই দিয়ে দেবো। আর ওই যে গুঁড়ো বিস্কুটগুলো ওগুলোকে পুকুরে মাছকে দিয়ে দেবো ভাবছিলাম, কিন্তু দিদিমা বললো যে না আমি ও গুঁড়ো বিস্কুটগুলোও খেয়ে নেব। তো সেই জন্য ওগুলোর সঙ্গে আর দুটো বিস্কুট দিয়ে দিয়েছি। ওগুলো হলেই দিদিমার হয়ে যাবে। আনতে যাবো বলে বেরিয়ে পড়েছি। আর আমার চুলটা অনেকটা কেটে দিয়েছি নিচের দিকে, একবারে মানে পাতলা হয়ে গিয়েছিল, সেই জন্য চুলটাকে অনেকটা কেটে দিয়েছি, এতটা কেটে দিয়েছি পুরো। চলো ছেলেকে নিয়ে আসি, টাইম হয়ে গেছে। ভীষণ রোদ বাড়িয়েছে, সেই জন্য টুপিটা পরে নেব। ঠিক আছে, তো চলো। বাড়ি চলে এসেছি, ছেলে এখন টিভি দেখছে এসে। আর এগুলো দেখো ছিল গোছানো মিট শেলফে, তো বার করলাম। তো এটাকে একটু রোদে দিয়ে দেবো, ভাজবো সন্ধ্যাবেলা, সেই জন্য। ভীষণ রোদ বেরিয়েছে, তো ছেলেকে আনতে গিয়ে তারপরে ওকে এনেই আমার নাজেহাল অবস্থা। মানে সাইকেল টানা যাচ্ছে না, এত রোদ। তো টুপি যেহেতু পরেছিলাম তবুও মানে রোদটা তাপটা তো মানে ভীষণ, সেই জন্য ভীষণ গরম, সেই জন্য স্নানটা করে নেব আগে, নাহলে টেকা যাচ্ছে না। আর পাখার তলায় সবসময় বসে থাকতে হচ্ছে, এত গরম। স্নান করতে যাব বলেছিলাম, স্নান না করতে গিয়ে এখন আম কেটেছি, আম মাখা খাবো, তারপরে স্নান করতে যাব। আম মাখাটা দারুণ হয়েছে, আমরা সবাই মিলে খেলাম, যার মেয়েটে আর আমি, আমার ছেলে। গুড আফটারনুন বন্ধুরা, এখন বিকেল 4টা বাজে। তো ঘুম থেকে উঠে ঘরটা সবে ঝাঁটিয়েছি, আর জল চলে এসেছে, টাইম কলের জল। তো জলটা ধরবো। শুধু ঘরটা ঝাঁটিয়েছি পুরোটা, বারটা এখনও ঝাঁটাতে বাকি আছে, দেখতে পাচ্ছ পাতা টাতা পড়ে আছে। তো বারটাকে ঝাঁটিয়ে নেব, আগে জলটা ধরে আসি, যেহেতু টাইম কলের জল তো জল চলে যেতে পারে। তো সেই জন্য জলটা এসেছে, তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে জলটা আগে ধরে নেব। ঘুম থেকে উঠেই দেখছি বাইরেটা একদম মেঘলা মেঘলা হয়ে আছে। বাইরে মেঘলা হয়ে আছে, ফোনে বোঝা যাচ্ছে না, আর বাতাস হচ্ছে হালকা হালকা। ফ্রেশ হয়ে নিয়েছি, এইবারে করব শরবত। তো শরবতটা করব বেলের শরবত রেডি হয়ে গেছে, আমি আর আমার হাজব্যান্ড খেয়ে নিয়েছি। মা, দিদিমা, আমার ছেলে ওরা খায়নি, ওরা জমিতে গেছে বাতাস খেতে। তো ভীষণ গরম পড়েছে, সেই জন্য ওরা জমিতে চলে গেছে। দেখো ভীষণ মেঘ সেজেছে, আর গাছপালা নড়ছে বাতাসে। একদম চলে এলাম রাতের খাবারে। আজকে রাতের মেনু হচ্ছে আলু ভাজা আর জল ঢালা ভাত আছে, যে খায় খাবে, আর মুড়ি আছে। আর এখানে দেখো চিপস ভেজেছি, যেগুলো রোদে দিয়েছিলাম আজকে। তো এই হচ্ছে আজকে আমাদের রাতের মেনু। এখানে এখন দিদিমা টিভি দেখছে, দিদিমা নয় মাও দেখছিল, আর আমি তো রান্নাশালে রান্না করছিলাম। তো দিদিমাও আর মা দেখছে, আর আমার ছেলেকে এখন আমি পড়াতে বসিয়েছি মার ঘরে। আই হোপ তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই আমার পাশে থেকেও। তো আজকে এখানেই শেষ করছি, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো এখানেই টাটা।